আসসালামু আলাইকুম। লারাভেল টিউটোরিয়াল সিরিজের নতুন আরও একটি পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। গত পর্বে আমরা দেখেছিলাম কিভাবে আমরা আমাদের ডাটাবেজের ভ্যালুকে ডিলিট করতে পারি। আপনি যদি সেই ভিডিওটি মিস করে থাকেন, ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে, সেখান থেকে দেখে আসতে পারেন। আজকে আমরা লারাভেলের খুব গুরুত্বপূর্ণ একটি টপিকস নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ফ্যাক্টরিজ। বিভিন্ন সময় আমরা লারাভেল দিয়ে যখন অ্যাপ্লিকেশন তৈরি করব, সেই অ্যাপ্লিকেশনকে টেস্টিং করার প্রয়োজন হয় এবং এই টেস্টিংয়ের সময় আমাদেরকে ফেক ডাটা জেনারেট করতে হয়, কারণ তখন আমরা অ্যাকচুয়াল ডাটা সাধারণত থাকে না। কিন্তু আমরা যদি ম্যানুয়ালি একটা একটা করে ডাটা অ্যাড করি, সেক্ষেত্রে আমাদের প্রচুর সময় ওয়েস্ট হবে, যার কারণে আমরা যেটা করব যে একটা ফেক ডাটা জেনারেট করার একটা সিস্টেম তৈরি করব। আর আমাদেরকে এই সুন্দর সিস্টেমটা যে লারাভেল অটোমেটিক্যালি যাতে আমরা ফেক ডাটা ক্রিয়েট করতে পারি, সে একটা সিস্টেম করে দিয়েছে অলরেডি। আর সেই সিস্টেমটার নামই হচ্ছে ফ্যাক্টরিজ। তো আজকে আমরা দেখব যে কিভাবে আমরা ফ্যাক্টরিজটা ব্যবহার করতে পারি। এজন্য আমি আমার লারাগন সার্ভার অন করে নিয়েছি, পাশাপাশি আমি আমার প্রজেক্টটি ভিজুয়াল স্টুডিও কোড এডিটরে ওপেন করে নিয়েছি। সো এই হচ্ছে আমার প্রজেক্ট, এবং এইখানে আমরা যদি ডাটাবেস থেকে একটু ফ্যাক্টরিজের দিকে লক্ষ্য করি, আমরা দেখতে পাচ্ছি এখানে ইউজার ফ্যাক্টরি নামে একটা ফাইল তৈরি করা আছে। মূলত এই ফাইলের মাধ্যমেই আমরা ইউজারের যে ফেক ডাটা আছে সেটা জেনারেট করব। তো আমরা এই ফেক ডাটার ব্যবহার দেখার আগে আমরা একটু এটার সিস্টেমটা জেনে নিই যে এই ফ্যাক্টরিটা কিভাবে কাজ করে। মূলত এইখান থেকে এই যে ইউজার ফ্যাক্টরি যেটা আছে, সে কাজ করে হচ্ছে মডেলের সাথে। আমরা যদি আমাদের একটু মডেলটাকে লক্ষ্য করি, আমাদের মডেলের মধ্যে আমরা একটা ট্রেট যেটা বলে পিএইচপিতে ট্রেটকে ইনিশিয়েট করেছি, যেটা হচ্ছে হ্যাজ ফ্যাক্টরি। অর্থাৎ আমি মডেলে বলে দিয়েছি যে এই মডেলের জন্য আমার একটা ফ্যাক্টরি ক্রিয়েট করা আছে। ফ্যাক্টরি অর্থাৎ এই যে ফেক ডাটা জেনারেট করবে, এখানে এই যে ফেক ফাংশনের মাধ্যমে একটা নেম জেনারেট করবে, ইমেল জেনারেট করবে, এই যে বিভিন্ন ভ্যালুগুলো জেনারেট করবে, এটার একটা সিস্টেম আছে যেটা আমি মডেলের মাধ্যমে বলে দিয়েছি। আর ফ্যাক্টরি কি করবে, আমরা যখন মডেলের মাধ্যমে ফ্যাক্টরি ক্লাসটাকে অ্যাক্সেস করব বা ফ্যাক্টরি মেথডটাকে যে অ্যাক্সেস করব, তখন সে আমাদের জন্য এই কলাম অনুযায়ী ডাটা তৈরি করে দিবে এবং সেই ডাটাগুলো আমরা মডেলের মাধ্যমে স্টোর করব। যেমন আমাদের যখন এই যে ইউজার ফ্যাক্টরিটা তৈরি করা আছে এবং এখানে ডেফিনিশন যে মেথড আছে, সেইখানে আমাদের ডাটাবেজের যে কলাম নেম এবং একটা ফ্যাক ভ্যালু দেওয়া আছে। এখন যদি আমরা এখানে একটু সিডার ফাইলে লক্ষ্য করি, অর্থাৎ আমাদের ডাটাবেজের মধ্যে আরেকটা ফোল্ডার আছে সিডার, এবং এই সিডারের মধ্যে ডাটাবেস সিডার নামে একটা ফাইল আছে, এবং এখান থেকে মূলত আমরা এই ফ্যাক্টরিগুলো ব্যবহার করতে পারবো। এই ফ্যাক্টরিগুলোর মাধ্যমে আমরা যেটা করতে পারবো, যেমন এখানে একটা কমান্ড দেয়া আছে। কমান্ডটা আমি যদি একটু ডিলিট করে নতুনভাবে লিখি, যেমন আমরা নর্মালি চাইলে এখানে আমাদের ইউজার যে মডেলটা আছে সেই মডেলটাকে লিখে অ্যাক্সেস করতে পারবো। এছাড়া আমরা যদি অ্যাক্সেস করতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে একটা ব্যাকস্ল্যাশ দিয়ে আমরা বলতে হবে অ্যাপ, তার ভিতরে মডেলস, তার ভিতরে আমার ইউজার। এখন এই ইউজার থেকে আমরা যেহেতু আমাদের ফ্যাক্টরিটা জেনারেট করা আছে বা ফ্যাক্টরি ফাইল আছে, সেজন্য আমরা এখানে ফ্যাক্টরি নামে একটা মেথড ব্যবহার করতে পারবো। এবং এই ফ্যাক্টরি মেথড ব্যবহার করার পরে আমরা যদি এখানে দেই যে ক্রিয়েট, আমরা এখানে ফ্যাক্টরি মেথডের পরে ফ্যাক্টরি মেথড থেকে আমরা ক্রিয়েট নামে আরেকটা মেথড ব্যবহার করলাম, এবং এই মেথড ব্যবহার করার পরে আমরা যদি এখন একটা কমান্ড চালাই, আমাদের যে সিএমডি আছে বা কমান্ড প্রম্পট আছে, আমরা যদি আমাদের এই প্রজেক্টটাকে একটু সিএমডিতে ওপেন করি এবং ওপেন করে আমরা যদি দেখি যে আমাদের এই যে ইউজার্স টেবিল যেটা আছে, সেখানে কিন্তু শুধুমাত্র একটা ডাটাই আছে, আমাদের আর কিন্তু কোনো রো নাই। তো এই যে আর কোনো রো নাই, আমরা যদি এখন এখান থেকে লারাভেলের একটা কমান্ড চালাই, পিএইচপি আর্টিসান ডিবি :seed, এই কমান্ডটা যদি চালাই, সেক্ষেত্রে এন্টার দিলে আমরা দেখতে পাচ্ছি যে সিডিং ডাটাবেজ, এবং এটা কমপ্লিট হয়ে গেছে। আমরা যদি এখানে একটু ব্রাউজ করি, আমরা দেখতে পাচ্ছি এখানে নতুন একটা রো কিন্তু অ্যাড হয়ে গেছে, অর্থাৎ নতুন একটা ফেক ডাটা জেনারেট হয়েছে আমাদের ডাটাবেজের জন্য। এইভাবে আপনি চাইলে অনেকগুলো ডাটা জেনারেট করতে পারবেন। কিভাবে? আমরা যদি আমাদের এই কমান্ড প্রম্পটটাকে একটু মিনিমাইজ করি এবং আমাদের এই ফাইলে লক্ষ্য করি, আমরা এখানে ক্রিয়েট ব্যবহার করেছিলাম, এবং ক্রিয়েটের আগে আমরা যদি একটু ব্যবহার করি কাউন্ট নামে আরেকটা মেথড ব্যবহার করি, এবং কাউন্টের মধ্যে আমরা যত দিব ততটা ডাটা তৈরি হবে। সাপোজ আমি চাচ্ছি যে 100টা ইউজার তৈরি হয়ে যাবে, আমি কি চাচ্ছি যে 100টা ইউজার তৈরি হয়ে যাবে। এখন যদি আমরা আরেকবার একটু আমাদের কমান্ডটা দেই, পিএইচপি আর্টিসান ডিবি সিড, এটা যদি আমরা দেই, তো সিডিং ডাটাবেজ,
এবং এখান থেকে আমরা যদি একটু আমাদের ডাটাবেসটাকে আবার একটু রিলোড দেই, আমরা দেখতে পাচ্ছি আমাদের 100টা ডাটা তৈরি হয়ে গেছে। এখানে 40টা শো করছে, তারপর পরের পেজ। এইভাবে আমরা যদি প্রত্যেকটাতে দেখি আমাদের 100টা তৈরি হয়ে যাবে। এই হচ্ছে মূলত ফ্যাক্টরিজের কাজ। এখন যদি আমরা একটু নতুনভাবে দেখি যে আমরা কিভাবে এই ফ্যাক্টরি এবং এই যে সিড, আমরা চাইলে এই যে সিডার ফাইলও তৈরি করতে পারবো এবং সেই ফাইলগুলোকে লিঙ্ক করে এখানে কাজ করতে পারবো। তো এই জন্য প্রথমেই আমরা দেখব যে কীভাবে আমরা ফ্যাক্টরি তৈরি করতে পারি। তো ফ্যাক্টরি তৈরি করার জন্য আমরা জানি যে লারাভেলের সব কিছুই আমরা কমান্ডের মাধ্যমেই কাজ করব। এজন্য আমরা লিখব পিএইচপি আর্টিজান মেক, যেহেতু তৈরি করব, কি তৈরি করব, ফ্যাক্টরি। ফ্যাক্টরি তৈরি করে আমাদেরকে একটা নাম দিতে হবে। তো আমাদের কিন্তু আর কোনো মডেল নাই। তা আমরা আপাতত আমাদের এই যে ডাটাবেজের টেবিলটাকে যদি একটু দেখি, ডাটাবেজের মধ্যে আমাদের কিন্তু ক্যাটাগরিজ নামে একটা টেবিল আছে। তা আমরা চাচ্ছি এই টেবিলের একটা মডেল তৈরি করব। তাহলে আমরা ফার্স্ট একটা মডেল তৈরি করি। ফ্যাক্টরি না দিয়ে আমরা মডেল দিলাম এবং মডেল দিয়ে আমরা লিখে দিলাম সাপোজ ক্যাটাগরি। ক্যাটাগরি লিখে এন্টার প্রেস করলাম, আমাদের ক্যাটাগরিটা তৈরি হয়ে গেল। এবং সেমভাবে আমরা যদি একটু দেখি এখানে যে ক্যাটাগরির মধ্যে কি গেল, এখানে কিন্তু অটোমেটিক্যালি ওই যে হ্যাজ ফ্যাক্টরি যেটা, সেই ট্রেডটা কিন্তু অটোমেটিক্যালি ইউজ লেখা চলে এসেছে। তো এখন আমরা একটু এইখানে যে ফিলেবল ভ্যালুগুলো আছে, অর্থাৎ ক্যাটাগরির মধ্যে আমরা কি কি ফিল করব, সেই ডাটা যদি একটু দিয়ে দিই। আমি এখানে চাচ্ছি ক্যাটাগরির মধ্যে আমার ফিল হবে হচ্ছে, আমরা চাচ্ছি যে এখানে নেম, প্যারেন্ট আইডি, স্ট্যাটাস, এই তিনটা জিনিস ফিল হবে এখানে। তাহলে নেম, তারপরে হচ্ছে প্যারেন্ট আইডি, আরেকটা হচ্ছে স্ট্যাটাস। আমার এই তিনটা ভ্যালু ডাটাবেজে যাবে। তো এখন আমাদের কিন্তু এখন মডেল আছে। সো আমরা এখন ফ্যাক্টরি তৈরি করতে প্রস্তুত। এই জন্য আমরা একটু আরেকটা কমান্ড চালাবো, পিএইচপি আর্টিজান মেক ফ্যাক্টরি। দেন আমাদেরকে অবশ্যই আমাদের মডেলের নামটা লিখতে হবে সর্বপ্রথম। তো আমরা মডেলের নাম দিয়েছিলাম ক্যাটাগরি, তারপরে এই নাম লেখার পরে আমাদেরকে লিখতে হবে ফ্যাক্টরি। আমরা এখন ফ্যাক্টরি লিখে ইন্টার প্রেস করলে আমাদের একটা নতুন ফ্যাক্টরি তৈরি হবে। আপনি যদি যে ফ্যাক্টরিজে দেখেন যে ক্যাটাগরি ফ্যাক্টরি, এই নামে নতুন একটা ফ্যাক্টরি ক্রিয়েট হয়েছে এবং এইখানে বাই ডিফল্ট ডেফিনিশন নামে একটা মেথডও তৈরি হয়ে গিয়েছে। সো এখন ডেফিনিশনের মধ্যে আমাদেরকে ক্যাটাগরির যে কলামের নেমগুলো আছে সেই কলামের নেমগুলো দিয়ে দিতে হবে এবং কলামের নেমগুলো দিয়ে আমরা এখানে ফ্যাক্ট ডাটা জেনারেট করার জন্য একটা কাজ করব। এখান থেকে আমাদের যে ইউজারটা ছিল সেই ইউজারের মধ্যে আমরা যদি একটু ইউজার ফ্যাক্টরিটা দেখি, এখানে ইলুমিনেট সাপোর্ট এসটিআর এই নামে একটা ক্লাস ছিল। এই ক্লাসটাকে কপি করে নিয়ে আসব এবং কপি করে নিয়ে আমি এখানে পেস্ট করে দিব এবং পেস্ট করে দেওয়ার পর আমরা এই যে স্ট্রিং, এই এসটিআর, এটা থেকে একটা স্ট্রিং জেনারেট করতে পারবো। তো কিভাবে আমরা জেনারেট করব, আমরা যদি একটু দেখি যে এসটিআর কোলন র্যান্ডম এটা লিখে আমরা এখানে চাচ্ছি যে 10 শব্দের বা 10 লেটারের একটা স্ট্রিং জেনারেট হবে। 10 লেটারের একটা স্ট্রিং জেনারেট করতে চাচ্ছি নেম হিসেবে এবং প্যারেন্ট আইডি হিসেবে একটা র্যান্ড ফাংশন ব্যবহার করব এবং র্যান্ড ফাংশনের মধ্যে আমি 1 থেকে সাপোজ 50 পর্যন্ত একটা নাম্বার র্যান্ডমলি এখানে আসবে। আর স্ট্যাটাসের মধ্যে আমরা যেহেতু এটা বুলিয়ান ভ্যালু দিয়েছিলাম, আমরা ট্রু দিয়ে দিব। তো আমার কলামগুলো অর্গানাইজ করা হয়ে গিয়েছে। এখন আমরা এই যে ক্যাটাগরি ফ্যাক্টরিটা আছে, এই ক্যাটাগরি ফ্যাক্টরিটা ব্যবহার করতে পারবো। তো ক্যাটাগরি ফ্যাক্টরিটা ব্যবহার করার জন্য সেমভাবে আমরা ডাটাবেস সিডারে যাব এবং এখানে আমরা যে ইউজার ফ্যাক্টরি ব্যবহার করেছি এটাকে একটু কপি করে নিব এবং আমরা এই যে আগের যে ইউজার ফ্যাক্টরিটা ব্যবহার করেছিলাম সেটাকে কমেন্ট করে নিলাম এবং এখানে আমরা মডেলটাকে চেঞ্জ করে ক্যাটাগরি দিয়ে দিব এবং ক্যাটাগরি দিয়ে দেওয়ার পর আমরা চাচ্ছি যে 100টা ক্যাটাগরি নতুন করে তৈরি হবে। এখন আমরা যদি আগের মতো আমাদের ডাটাবেসটাকে একটু সিড করি, যেমন পিএইচপি আর্টিজান ডিবি সিড করব, তার আগে আমরা একটু চেক করে নিই যে আমাদের ডাটাবেসের ক্যাটাগরি টেবিলে কিন্তু কিছুই নেই এবং এটা লিখে যখন এন্টার দিব তখন কিন্তু আমাদের ডাটাবেস সিডিং অর্থাৎ এটা কমপ্লিট হয়ে গিয়েছে এবং ব্রাউজে যদি আমরা ক্লিক করি আমরা দেখতে পাচ্ছি যে 100 ক্যাটাগরি কিন্তু তৈরি হয়ে গিয়েছে। সো এইভাবে হচ্ছে আমরা বিভিন্ন সময়ে আমরা এই যে ফ্যাক্টরি, এই ফ্যাক্টরিজটা ব্যবহার করতে পারবো। তো এখন প্রশ্ন হচ্ছে যে এই যে আমরা যখন ফ্যাক্টরি ব্যবহার করতেছি তখন এই যে সিডার মানে ডাটাবেস সিডার একটা ফাইলের মধ্যেই কিন্তু বারবারে আমরা এই যে মডেলগুলোকে রিপিট করা লাগছে। আপনি যদি চান
আপনি চাইলে এই একটা ফাইলকে বারবার রিপিট না করে আপনি এই কাজটাকে অন্যভাবেও করতে পারেন। কিভাবে? আপনি এই যে সিডার ফাইল তৈরি করে নিতে পারেন। তো সিডার ফাইল তৈরি করার জন্য আমরা লিখতে পারি পিএইচপি আর্টিজান মেক সিডার। এবার সিডারের একটা নাম দিতে হবে। তো আমি সিডারের নাম দিলাম সাপোজ ক্যাটাগরি সিডার। এটা লিখে এন্টার দিলাম। আমার ক্যাটাগরি সিডার নামে একটা নতুন ফাইল তৈরি হয়ে গেল এবং সেইখানেও কিন্তু এই যে রান মেথডটা আছে। তো আমি রান মেথডটার এখানে আমি এই কোডটাকে কাট করে নিয়ে গেলাম এবং কাট করে ক্যাটাগরি সিডারের ভিতর দিলাম। ক্যাটাগরি সিডারের ভিতরে দেওয়ার পর এখানে একটা বোঝার বিষয় আছে। আমরা একটু আগের ডাটাগুলো ডিলিট করে দিই। আমরা যদি একটু আগের ডাটাগুলো ডিলিট করি, হ্যাঁ, এখন আমার এখানে আর কোনো ক্যাটাগরি ক্রিয়েট করা নাই। তো এখন আমরা যদি একটু আমাদের এই যে আমরা রান মেথডে দিয়েছি অর্থাৎ ক্যাটাগরি সিডারের মধ্যে দিয়েছি, ডাটাবেস সিডারে কিন্তু আমাদের এটার কোনো কিছু নাই। সো আমরা এখন যদি সিড করি, যেমন পিএইচপি আর্টিজান ডিবি সিড, আমাদের এই সিডটা কিন্তু হবে না। এই সিডটা কেন হবে না? কারণ এই যে ডাটাবেস সিডার এটা হচ্ছে সিডিংয়ের মূল ফাইল বা মেইন ফাইল। এখানে আমাদেরকে ডাটাবেজের অন্যান্য যে সিডার ফাইলগুলো আছে সেগুলোকে লিঙ্ক করে দিতে হবে। আপনি দেখেন আমি যখন সিড করলাম এখানে কিন্তু কিছুই আসে নাই। তো এই জন্য আমরা এইভাবে ক্যাটাগরি সিডারের মতো করে আমরা আরও অনেক সিডার ফাইল তৈরি করতে পারি। সেই সিডার ফাইলগুলোকে আমাদেরকে এইখানে দিয়ে দিতে হবে। তো এখানে দেওয়ার সিস্টেম হচ্ছে এই ক্লাসটা থেকে আমরা কল নামে একটা মেথড বের করব এবং এই কল মেথডের কাজ হচ্ছে অন্যান্য যে সিডার ফাইলগুলো আছে সে ওই সিডার ফাইলগুলোকে খুঁজে বের করে এক্সিকিউট করবে। এই কল নামের যে মেথডটা আছে এখানে মূলত একটা অ্যারে থাকে। তা আমরা অ্যারের ভিতরে আমরা ক্যাটাগরি ক্লাস এটা দিয়ে দিব এবং শুধু এতটুকু দিয়ে দিলেই এখন সে বুঝতে পারবে যে এই যে ক্যাটাগরিটা আছে এই নামে সে সিডার খুঁজবে এবং সিডার খুঁজে ওই সিডারের ভিতর যে কোডটা আছে সে ওই কোডটাকে এক্সিকিউট করে দিবে। তো এখন আমরা যেহেতু ডাটাবেস সিডারে এই কল নামের যে মেথড আছে সেখানে যেহেতু আমরা ক্যাটাগরি সিডারটাকে লিখেছি এবং এখন যদি আমরা একটু ডাটাবেসকে দেখি, আমাদের ডাটাবেসে কিছুই নাই। আমরা এখন পিএইচপি আর্টিজান ডিবি সিড এই কমান্ড চালাবো এবং এই কমান্ড চালানোর পরে এখন আমরা দেখতে পাচ্ছি যে ক্যাটাগরি সিডার নামে একটা সিডার রান হয়েছে এবং সম্পূর্ণ হয়েছে। এখন যদি আমরা ব্রাউজ করি আমরা দেখতে পাবো যে এখানে আমাদের অনেকগুলো ক্যাটাগরি অর্থাৎ 100+ ক্যাটাগরি তৈরি হয়ে গিয়েছে। এইভাবে আমরা আমাদের ডাটাবেসকে টেস্ট করার জন্য টেস্টিং পারপাস বিভিন্ন ধরনের ফেক ডাটা জেনারেট করতে পারবো লারাভেলের ফ্যাক্টরি এবং সিডারের মাধ্যমে। আশা করি আপনাদেরকে আমি ফ্যাক্টরি এবং সিডারের বিষয়টা বোঝাতে পেরেছি। পরবর্তীতে আমরা নতুন কোনো একটা টপিক নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।